উনি যদি মিমিক্রি শিল্পী হন তাহলে একবার দিদির মিমিক্রি করে দেখান। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করে মন্তব্য বিজেপি নেতা সজল ঘোষের। সোমবার হাওড়ার সলপে বিজেপির একটি অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় কল্যাণের মিমিক্রি প্রসঙ্গে সজল ঘোষের বক্তব্য, মিমিক্রি যদি করতেই হয় তবে উনি দিদির মিমিক্রি করুন অথবা কুণাল ঘোষের বাড়ির সামনে গিয়ে ওনার মিমিক্রি করুন, মঞ্চ বাঁধার খরচ আমি দিয়ে দেব। উনি তো মিমিক্রি আর্টিস্ট, আমি বলবো ওনাকে একবার ওই কুণাল ঘোষের বাড়ির সামনে গিয়ে একটা স্টেজ আমি বেঁধে দেবো, যা খরচা হয়, যা ওনার শিল্পের যা দাম হয়, একবার কুণাল ঘোষের মিমিক্রি করতে। কি বলবো, এখন সাংসদ যদি বলে মিমিক্রিটা শিল্প, নিশ্চয়ই শিল্প, তাহলে তুমি করো, দিদির মিমিক্রি করো। আমরা যদি এখন দেখাই ল্যাংড়া পায়ে কিভাবে ফুটবল খেলছে, সেটা ভালো লাগবে, সেটা সমীচীন হবে। পাশাপাশি ব্রাত্য বসুর আন্দোলনকারীদের গুলি করা হয়নি মন্তব্যেরও প্রবল সমালোচনা করেন সজল। তিনি বলেন, এইভাবে রোজ লাঞ্ছিত অপমানিত হওয়ার চেয়ে গুলি করলেই বরং এনারা মুক্তি পাবেন। লজ্জা করা উচিত, এর থেকে গুলি করে দিলে ওদের জীবনটা বেঁচে যেত। আপনি ভাবুন, আপনার বয়স চলে গেছে, চাকরির দাবিতে আপনি 10 বছর রাস্তায় পড়ে আছেন, আপনার বুকে গুলি মেরে দিলে আপনি 10 বছর আগে মুক্তি পেয়ে যেতেন। আপনার মা অসুস্থ, আপনার স্ত্রী অসুস্থ, আপনার ওষুধ কেনার পয়সা নেই, ছেলেকে পড়ানোর পয়সা নেই, আপনি দেখছেন। তার থেকে মনে হয় না আত্মহত্যা করে নিলে ভালো হতো? তার থেকে সরকার গুলি করে দিলে এরা অন্তত জীবন থেকে মুক্তি পেত। এসব নির্লজ্জ, অসভ্য, বেহায়া। এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিখ্যাত অভিনেতা এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তিনি কুণাল ঘোষের সঙ্গে চাকুরি প্রার্থীদের আলোচনা প্রসঙ্গে বলেন, এইভাবে লোকসভা নির্বাচনের আগে তাদের ধোঁকা দেওয়া হচ্ছে। আন্দোলনকারীদের এক বিশেষ গোষ্ঠীকে নিয়ে আলোচনায় বসা হচ্ছে। দেখুন, আমরা জানি এটা হচ্ছে দাবানলকে চাপা দেওয়ার জন্য, মানুষের যন্ত্রণাকে চাপা দেওয়ার জন্য 2024 ইলেকশনের আগে যে কোনো আরেকটা দুর্বুদ্ধি বার করা। ঠিক যেমন এই দালাল ঘোষ, বাচ্চা বাচ্চা যে ছেলে মেয়েগুলো বসে রয়েছে, দালাল ঘোষ নিয়ে গিয়ে ব্রাত্য বসুর সঙ্গে মিটিং করাচ্ছে, এটাও যেমন প্রহসন। আমরা প্রত্যেকেই চাই তাদের চাকরি হোক, কিন্তু বেছে বেছে কয়েকজন ছেলে মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে, আর একটা বড় গ্রুপকে নিয়ে যাওয়া হচ্ছে না, যারাও কিন্তু আন্দোলন ধর্নার মধ্যে রয়েছে। তো এদের কথার কোনো ভ্যালু নেই, উঠতে বসতে মিথ্যে কথা বলছেন। সোমবারের এই দলীয় অনুষ্ঠানে সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ ছাড়াও অংশগ্রহণ করেছিলেন অসংখ্য বিজেপি কর্মী ও সমর্থক এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব। হাওড়া থেকে অনুপ রায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।